এবার ট্রাই করি লঙ্কা নিয়ে নিই সঙ্গে। নট ব্যাড, ভালোই খেতে গেছে। আর লঙ্কার পেঁয়াজটার জন্য আলাদা ফ্লেভার অ্যাড হয়েছে, মানে ইলিশের মধ্যেই আমি হারিয়ে গেছিলাম। ঠিক আছে, আউটস্ট্যান্ডিং। আর অনেস্টলি ইলিশ মাছের লেজের যে ভর্তাটা ছিল ট্রু আউটস্ট্যান্ডিং। মানে আর যত খেলাম, যত ডেপতে যেতে গেলাম, তত বুঝতে পারলাম ওটা খুবই ভালো খেতে, খুবই ভালো খেতে। টাইগার ওই দিদি তো ঘুমোচ্ছে, তুই যে বাড়ির মাথা রেখে ঘুমোচ্ছিস, খেয়েছিস? লাঞ্চ হয়েছে? হ্যাঁ, খালি রাত খাওয়া সারাদিন, লাঞ্চ না করে ঘুমিয়ে পড়েছে সভ্য ছেলে। তোমার খাওয়া হয়ে গেছে? তুমি তো গুড বয়, বাবা শোনা বাচ্চা তুমি। লাঞ্চ হয়েছে, জল খেয়েছে, গুড বয়। দেখো দাদা কীরকম অসভ্য ছেলে, দাদা পুরো ভাতটা রেখে দিয়েছে। দাদা কখনো সিম্বার মতো খাওয়া শিখতে পারছে না। সিম্বা ইজ গুড বয়। পাপা এই জন্য সিম্বাকে ভীষণই পছন্দ করে, সিম্বা ঠিকঠাক খেয়ে নেয় বলে। সিম্বা ভালো ছেলে কি না? ইয়েস, সিম্বা ইজ গুড বয়। এখন বাজে 4:40। তো গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সূর্যদেব মোটামুটি অস্তের দিকেই যাচ্ছে। আর আমি এখন স্নান টান করে উঠলাম ছাদে। এবার সঙ্গে একটা জামা কাপড়গুলো তুলে নেব, কারণ আজকে একটু দেরি হয়ে গেল কেন? সকালবেলা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে করে কুটকুসকে স্কুল থেকে নিয়ে এলাম, নিয়ে শরীরটা এত ল্যাদ খাচ্ছিলো যে একটু শুয়ে নিই। ঘুম থেকে যখন উঠলাম আবার শুয়ার পরে তখন বাজে প্রায় 12:30। ব্রেকফাস্ট করলাম, ব্রেড টোস্ট আর চা। তার মধ্যে পিঙ্কি বললো হ্যাঁ গাছগুলো পটিং করছিলাম, নতুন টগর গাছগুলো দোকান থেকে টগর কিনে আনতে হচ্ছে। রাইট, এখন তো 2-3 সপ্তাহ ধরে পটিং করবো করে ডিলে হয়েই যাচ্ছে। ঠিক আছে, তারপরে অফিস বেরিয়ে গেলাম, তাহলে পটিংটা যে করেই নিই। রোদও হালকা আছে, গরমও হালকা, বৃষ্টিও হচ্ছে না, যে ইটস গুড টাইম আজকে পটিং করা। তো গাছগুলোকে সব পটিং করলাম, পটিং করে টোটাল পটিং করতে গিয়ে দেখি 8খানা হয়ে গেছে অলরেডি। আরও 3-4টে পটিং করা বাকি আছে, সেগুলো নেক্সট উইকে করবো। আর শরীর দিচ্ছিল না পটিং করতে এই রোদের মধ্যে ছাদে। যাই হোক, 8খানা গাছকে পটিং করলাম, পটিং করে তারপর স্নান টান করলাম, টাইগার সিম্বাকে খেতে দিলাম, দিয়ে টাইগার তো দেখলে খাইনি, সিম্বা খেয়েছে। খেয়ে দিয়ে এই ছাদে উঠলাম, জামা কাপড়গুলো একবার নামিয়ে নিই, ছাদটাকে বন্ধ করে নিচে যাই, তারপর আমি করবো লাঞ্চ। লাঞ্চে কী আছে জানি না, গিয়ে দেখতে হবে। কি বলে ভালো আমার ফেভারিট কিছু আছে, তো লেটসি গিয়ে দেখবো। আপাতত জামা কাপড়গুলোকে তুলে তারপর নিচে যাই, চলো। আজকে নাকি থান্ডার স্টর্ম ছিল, কোথায় থান্ডার কোথায় স্টর্ম, শুধুই সূর্যদেবের মুখ দেখা যাচ্ছে। এইখানে দেখো, ওই দেখো সূর্যদেব অস্তের দিকে হচ্ছে। চলো লাঞ্চ রেডি, মানে আমার ভাত রেডি করা রেডি। তো আগে দেখিনি কী আছে ভাত। এটা হচ্ছে লতি, কচুর লতি, সঙ্গে কোনো ইলিশ মাছের কাটা থাকলেও থাকতে পারে। এটা হচ্ছে কচুর লেজের কিছু একটা, মানে এটাও সকালবেলা বলেছিল। এবার আমি বুঝতে পারিনি, আমি খেলে বুঝতে পারবো এটা ঠিক কীরকম টাস্ট। তবে দেখে তো মনে হচ্ছে বেশ স্পাইসি হয় ব্যাপারটা। লেটসি বলছি কেন। আর লাস্ট, এটা আমার ডেফিনেটলি ফেভারিট, ইলিশ মাছ একটু স্পাইসি করে জিরে দিয়ে ঝোল, মানে সর্ষের থেকে জিরেটা আমার কাছে বেশি প্রেফারেবল ইলিশ মাছের ক্ষেত্রে। মানে প্রচুর লোক আছে, ইভেন পিঙ্কিও সর্ষে ভাপা খুব পছন্দ করে, বাট আমি সর্ষে জিনিসটা থেকে দূরে থাকাই পছন্দ করি, কারণ সর্ষেটা না আমার হেভি ইরিটেশন হয়। তো সেই জন্য ইলিশ মাছটা জিরে দিয়ে আমি মারাত্মক পছন্দ করি, মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, কত বলছি, মানে ওটা তো ভালোই দেখেই বুঝতে পারছি আমি। ইলিশ মাছের লেজের এই ঘন্ট টাইপের ব্যাপারটা, মানে লেজের কিছু একটা দিচ্ছি, এটা কীরকম দেখে বলছি, মানে খেয়ে বলছি। গুড, বেশ ভালো হয়েছে। এটা ছিল লতি। এবার ট্রাই করি লঙ্কা নিয়ে নিই সঙ্গে। ইলিশ মাছের লেজের কিছু একটা ডিশ, আই ডোন্ট নো হাউ ইট ইজ, লেটস সি। নট ব্যাড, ভালোই খেতে গেছে। আর লঙ্কার পেঁয়াজটার জন্য আলাদা ফ্লেভার অ্যাড হয়েছে। তো
বেশ ভালোই লাগছে খেতে, বেশ ভালো। প্রথম খেলাম আজকে এটা, ভালো। আমাকে বলেছিল সকালবেলা, আমাকে বললো যে আজকে আমার সব ফেভারিট ডিশ রান্না হয়েছে। কি তার মধ্যে কচুর লতি, সঙ্গে মানে ইলিশ মাছের মাথা আছে বা নেই, কচুর লতি আমার ফেভারিট, সঙ্গে ইলিশ মাছ জিরে দিয়ে ঝোল, মানে জিরে দিয়ে একটু কষানো করে ঝোল, আর ইলিশ মাছের লেজের ভর্তা। আমি তো এটা নামই শুনিনি, কোনোদিন খাইনি, এটা ফেভারিট হলো কখন। খেয়ে দেখো, এত কনফিডেন্সে বললো, খেয়ে দেখো, ভালো লাগবে। কনফিডেন্স থাকে, বাট অনেস্টলি প্রথমবার খেলাম, সত্যি ভালো, বেশ স্পাইসি খেতে। এবার বাকি আছে ইলিশ মাছটা, চলো ওটা খাবো এবার। ইলিশ মাছটা খেতে খেতে বেসিক্যালি ভিডিওটা শুট করতে ভুলে গেছি, মানে ইলিশের মধ্যেই আমি হারিয়ে গেছিলাম। ঠিক আছে, আউটস্ট্যান্ডিং। হ্যাঁ অনেস্টলি ইলিশ মাছের লেজের যে ভর্তাটা ছিল, ট্রু আউটস্ট্যান্ডিং। মানে আর তুই যত খেলাম, যত ডেপতে যেতে আসলাম, তত বুঝতে পারলাম ব্যাপারটা খুবই ভালো খেতে, খুবই ভালো খেতে। আজকে হয়তো প্রথমবার খাচ্ছি, বাট অসাম। আর ইলিশটা খুব ভালো কোয়ালিটি ছিল। তো এখন ওই জন্য মানে খেতে খেতে মনে করলে বা বললাম ইলিশটাকে বলতে কেমন হয়েছে বলবো, তারপর মানে আর্ধেকে বেশি খাওয়া যায়, তারপর মনে করলাম আমি বলি। তো বুঝতেই পারছো ইলিশটা এতটাই ভালো ছিল, মানে এতটাই ফিল করে এনজয় করে খেয়েছি যে বলতেই ভুলে গেছি। তো যাই হোক, আপাতত একটুখানি বাকি আছে, ওটা খেয়ে নিই, তারপর ল্যাদ খেতে যাবো। চলো। A few hours later. হ্যাঁ হ্যাঁ যাবো, চলো আমরা সাথে যাবো। হ্যাঁ হ্যাঁ টুর চলো, দাঁড়াও। চলো কেমন, ওয়াও, সাথে কিছু ঠান্ডা হাওয়া। দেখো এগুলো পটিং করেছে। এখন বাজে 10:50। ওই যে বললাম না ল্যাদ খেয়ে আছি, ওই ল্যাদ খাওয়াটাই বিপদ হয়ে গেছে। ওদের পাশে শুয়েছি, শুয়ে তো শুলেই আমার ঘুম পেয়ে যাওয়ার পাশে ঘুমিয়ে পড়েছি। পিঙ্কি একবার মাঝখানে ফোন করলো, ওকে উঠিয়ে মামির কাছে পাঠিয়ে দাও, পড়তে বসবে, পরীক্ষা আছে কালকে। এবার আমি ওকে তুললাম, তুলে দেখি বেচারা মুখটা কিরম করে আছে। হ্যাঁ ঠিক আছে, 2 মিনিট আছে শুয়ে নে। আবার এসে আমার বুকের মধ্যে মাথা শুয়ে বললো, ব্যাস দুজনে ঘুমিয়ে পড়লাম। এইবার 8:30 15টা নাগাদ পিঙ্কি ফোন করলো, আরে ওকে পাঠাওনি, কখন বলেছি পাঠাতে? না মানে উঠিয়েছিলাম, ওঠানোর পরে আমি বললাম তাহলে 2 মিনিট শুয়ে নে, 2 মিনিট শুতে গিয়ে আমারও চোখটা লেগে গেছে। তারপরে গেলাম মামির কাছে, তারপর পিঙ্কি এলো, আবার নিয়ে এসে এখন পড়াচ্ছে। আর আমি ঘুম থেকে উঠে মানে ভাবছি এখনও 10:50 উঠে আমি করবোই বাকি, কোনো কাজও তো কিছু করার নেই। তো যথারীতি এসে টাইগার সিম্বা দুজনে বললো ছাদে উঠবে, নিয়ে ছাদে উঠলাম, একটু চা খাই, খেয়ে একটু ডিনার করে নেবো, করে ঘুমিয়ে পড়বো। আর কী বা করবো, কালকে আমারও অফিস আছে। ও সকালে দেখাই কেন, দুপুরবেলা দেরি হলো, 8খানা পড়লাম না, গাছের পটিং করেছি, দেখাচ্ছি গাছগুলো। তাও তোমরা জানো পাপা কোনটা কোনটা গাছ লাগালো আজকে, আসো কাম দেখাই। চলো 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 চলো, এই দেখো এই গাছগুলো পাপা লাগাইছে একটা। এটা হচ্ছে সাদা আকন্দ, এটা ওই দেশি লাল জবাটা যেটা রথের দিন কিনেছিল, এটা টগর নর্মাল, এটা সাদা জবাটা, এটা হচ্ছে ডবল টগরটা, এটা রঙ্গনটা, এটা আরেকটা জবা হলুদ। এখন এই দুটো পটিং করা বাকি আছে, আরও ওদিকে গোটা 2 গাছ পটিং করা বাকি, মানে আর কোনো 4খানা গাছ পটিং করা বাকি। সব করে 12 ইঞ্চি টপে দিয়েছি এবার, এখান থেকে দেখেন অবস্থা, সব 12 ইঞ্চির টপ, প্রচুর মাটি আছে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে কেমন সিমা, চল নিচে চল, নিচে চলো, হ্যাঁ চল, টয়লেট করবি যা করে, কবি না নিচে যাবি, চল যা। আজ ছাদে উঠবে না কিন্তু, আবার কালকে। এখন বাজে প্রায় 1:30, সব মোটামুটি হয়ে গেছে। আজকে ডিনারটা ভালোই ছিল বেশ, মানে নর্মাল কিছু ছিল, ভাত ছিল, ইলিশ মাছ ছিল, নক করলো, চলো
ভাত ইলিশ মাছ এসবই ছিল। তো পিঙ্কি খাইয়ে দিয়েছে, আমাকে খেতে হয়নি। বড় যে বাকি যে কাজগুলো ছিল ওই টাইমে সেগুলো করে নিয়েছি। মানে আমার পেনে ফাউন্টেন পেন ওর মধ্যে ইঙ্কের কাটিং করতে হতো, সেগুলো টুকটুক করে করে নিলাম। আরও কয়েকটা কাজ ছিল সেগুলো টুকটুক করে করে ফেললাম। এই টাইমেও খাওয়ালো আমাদের, তো আমার কিছুটা সময় বেঁচেছে। মানে এগুলো দিনের বেলা করার কথা ছিল, বাট ওই দিনের বেলা পটিং করতে গিয়ে এত সময় লেগে গেছে যে এইগুলো করার সময় আমার অ্যাডজাস্ট করে হয়ে ওঠেনি। মানে টাস্কগুলো পেন্ডিং ছিল, এখনও দু একটা পেন্ডিংয়ে নেই এরকম নয়, এখনও দু একটা টাস্ক পেন্ডিং রয়েছে, ওগুলো পরে দেখছি, আজকে আর হবে না। তো যাই হোক, আপাতত এই হলো ব্যাপার। সব ডিনার টিনার সবার হয়ে গেছে, সব শুয়ে পড়েছে, এবার আমিও যাবো শুতে, তার আগে ব্লগটা করতে হবে এডিট। তো চলো আপাতত আজকে ব্লগটা এখানে শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে আগামীকাল শুক্রবার নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। চামচগুলোকে এখানে আমার কে রাখলো? চামচ তো চামচের জায়গায় থাকবে ভাই। ঠিক করে দাঁড়াতে শেখো। গুড। You just wanna lose your mind. I know you hurt.